কি আবার সুমনের আবার নেট প্রবলেম হবে না? তো দেখো এবার আগের দিন পড়ানো কত দূর অবধি হয়েছিল? RMF অবধি কমপ্লিট করেছিলাম আমরা। তো একটু মেমোরাইজ করে নিই RMFটা কী বলা হয়েছিল। যখন 3 ফেজ স্টেটর পোলে আমরা সাপ্লাই দিই তখন একটা RMF মানে প্রতিটার যে ফ্লাক্স, প্রতিটা আমরা কি এসে সাপ্লাই দিচ্ছি 3টে ফেজ, তো প্রতিটার একটা ম্যাগনিটিউড আছে, টাইম ওয়েভ আছে। এই যে চিত্রটা, প্রতিটা ম্যাগনেটিক প্রতিটা ফেজ এক একটা সময় তার পিকে থাকবে, কখনো এ পিকে থাকবে, কখনো বি পিকে থাকবে, কখনো সি পিকে থাকবে। তো সেই যখন যে ফেজটা পিকে থাকবে সেই কয়েলটা কি হয়ে যাবে, সেই যে ফেজটা যে কয়েলের সাথে যুক্ত হয়েছে সেটা নর্থ কয়েল বা নর্থ পোল হয়ে যাবে। তো এবার আমরা দেখব কি টর্ক। টর্ক কি আগেও বলা হয়েছে, যদি অনিশা বলতে বলা হয় টর্ক কি, এক কথায় কি বলবে অনিশা? টর্ক কি এক কথায়? দেখো আরেকবার দেখো কি বলছে। When an induction motor is given a 3-phase supply, যখন ইন্ডাকশন মোটরে 3 ফেজ সাপ্লাই দেওয়া হয় এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেট আপ, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই তো? এর আগের যে 3 ফেজ সাপ্লাই আমরা RMFটা পড়েছি, সেখানে যখন আমরা 3 ফেজ সাপ্লাই দিচ্ছিলাম স্টেটার বলে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল ফ্লাক্সের জন্য। তো তারপরে কি বলছে, হুইচ রোটেটস দ্য রোটর, যেটা রোটরকে ঘোরায়। RMF তো আমার রোটরকে কাট করে, তার ফলে রোটরের মধ্যে ইএমএফ তৈরি হয় এবং রোটরেরও একটা নিজস্ব পোল তৈরি হয়, তার ফলে রোটর ঘোরে, তাই তো? তো দাস দা কি বলছে, দাস দ্য টার্নিং এফেক্ট অ্যাক্টিং অন দ্য রোটর শ্যাফট ইজ নোন অ্যাজ টর্ক। তখন কি হয়, যখন আমরা একটা ইন্ডাকশন মোটরে 3 ফেজ সাপ্লাই দিচ্ছি তখন ওর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, রোটরটা ঘুরতে চাইছে। যখনই ঘুরতে চাইবে, যে রোটর থাকে, রোটরের যে শ্যাফট থাকে, সিম্পলি এই তো রোটর, এই রোটরের তো শ্যাফট, এই শ্যাফটে কি হবে, একটা ফোর্স বা এফেক্ট, টার্নিং এফেক্ট কাজ করবে, এই একটা এফেক্ট কাজ করবে। তো সেটাই আমরা টর্ক হিসেবে জানি। The torque is proportional to the rotor current, flux, stator pole and rotor power factor. কি বলছে, টর্কটা কার সাথে সমানুপাতিক? রোটর কারেন্ট। রোটর কারেন্ট তোমার কি বলছি, রোটর কারেন্ট বলতে আমরা কি বুঝি সুমন? আচ্ছা সুমন, রোটর কারেন্ট বলতে আমরা কি বুঝি বলো? তোর পাগল, রোটর কারেন্ট মানে সাপ্লাই কারেন্ট। রোটর কারেন্ট, রোটর কারেন্ট কাকে বলবো আমরা? হ্যাঁ, ইনডিউস ইএমএফ ইন রোটর। যখন 3 ফেজ সাপ্লাইটা তোমার কাকে কাট করছে, রোটরকে, রোটরকে কাট করার ফলে ওর মধ্যে কী হয়, একটা ইনডিউস ইএমএফ তৈরি হয়, মানে ভোল্টেজ তৈরি হয়। তো যখন ভোল্টেজের তৈরি হবে নিশ্চয়ই কারেন্টও হবে, কারেন্টও হবে, তাই তো? কারেন্ট তখন কী হবে, রোটরটা যেহেতু ক্লোজ সার্কিট তাই কারেন্টটাও রোটরটার মধ্যে থেকে ফ্লো হবে। ওই যে রোটরের মধ্যে যে কারেন্টটা ফ্লো হয় সেটাই রোটর কারেন্ট। তারপরে কি বলছে, ফ্লাক্স পার স্টেটার পোল, মানে প্রতিটা স্টেটারের যে পোল থাকে 6টা পোল হবে, নর্থ সাউথ এরমভাবে 3টে ফেজে। তো এই যে রোটর স্টেটারের যে পোল থাকে তার ফ্লাক্স এবং রোটরের পাওয়ার ফ্যাক্টর এর সাথে সমানুপাতিক। টর্কটা কার সাথে সমানুপাতিক? রোটর কারেন্ট। রোটরের যে কারেন্ট, রোটরের কারেন্ট যদি বাড়ে টর্ক বাড়বে, রোটর কারেন্ট কমলে টর্কও কমে যাবে। সেরকম আর কিসের সাথে সমানুপাতিক?
ফ্লাক্স বা স্টেটর পোলের যে ফ্লাক্স থাকে তার সাথে, এবং রোটর পাওয়ার ফ্যাক্টর, রোটরের পাওয়ার ফ্যাক্টরের সাথে সমানুপাতিক। বুঝে গেল? তাহলে একটা এইটা আমরা বলতেই পারি যে টি ইকুয়ালস টু, দেখো, আইআর ইন্টু থিটা ইন্টু কস ফাই। বলতে পারি তো? এই কোয়েশ্চেনটা লিখে নেবে, এই কোয়েশ্চেনটা লেখানো আছে, আগেও যারা ছিল নিশ্চয়ই লিখেছো। তো যেখানে টি সমান কি, এটা তো বুঝতেই পারছো, টি ইকুয়ালস টু টর্ক। তারপরে দেখো স্টার্টিং টর্ক কাকে বলছি আমরা, স্টার্টিং টর্ক কাকে বলবো, এটা খুবই সিম্পল। যদি সুমন ডেসক্রাইব করতে বলা হয় স্টার্টিং টর্ক কি, কি বলবে? সাপ্লাই দেওয়ার ফলে যে ঘূর্ণনটা তৈরি হবে, তাই তো? দেখো আমরা একবার দেখে নেবো কি বলছে। ইট ইজ দ্য টর্ক হুইচ ইজ রিকোয়ার্ড টু স্টার্ট দ্য মোটর অ্যাট লোড অর অ্যাট নো লোড। মানে যখন সাপ্লাই আমাদের দেবো তখন তো মোটরটাকে স্টার্ট হবে, তো সেই স্টার্ট হওয়ার জন্য যে টর্কটা দরকার হয় আমাদের, সেটাই স্টার্টিং টর্ক। সেটা হতে পারে লোড দেওয়া অবস্থায় অথবা না দেওয়া অবস্থায়, ঠিক আছে? এটা কোথায় অ্যাভেলেবেল থাকে? রোটর শ্যাফটে। আর স্টার্টিং টর্ককে আমরা ডিনোট করি কি দিয়ে? টিএস। তো তাহলে ইকুয়েশনটা কি হবে? টিএস ম্যারিজেস ভি স্কোয়ার আর বাই আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, যেখানে টিএস সমান স্টার্টিং টর্ক, ভি সমান সাপ্লাই ভোল্টেজ, আর সমান রেজিস্ট্যান্স পার ফেজ, অ্যান্ড এক্স সমান স্ট্যান্ডিং রিয়াকশন পার ফেজ, যেটাকে আমরা ডিনোট করবো কি দিয়ে? টু পাই এফএল দিয়ে। ইম্পিডেন্সের ক্ষেত্রে এটা পড়েছে 2πfl। তো তারপরে দেখ কি আছে, রানিং টর্ক। রানিং টর্ক কি? ইট ইজ দ্য টর্ক হুইচ ইজ রিকোয়ার্ড টু রান দ্য মোটর অ্যাট নর্মাল স্পিড উইথ লোড। মানে যে টর্কটা আমাদের মোটরকে রান করাতে সাহায্য করে, স্বাভাবিক যেটা স্পিড, নর্মাল স্পিডে মোটরটাকে রান করাতে যে টর্কটা সাহায্য করে, সেটাকেই আমরা বলবো কি? রানিং টর্ক। এটাও কোথায় অ্যাভেলেবেল থাকে? রোটর শ্যাফটে, ঠিক আছে? তারপরে দেখো কিছু শর্টস নোটস দেওয়া আছে। এগুলো আমি যখন ওয়ার্কিং প্রিন্সিপাল বলেছি, আরএমএফ বলেছি, তখন এই টার্মগুলো কিন্তু ইউজ করেছি। তো সেইগুলো কি একবার একটু ডেসক্রিপটিভে জেনে নেবো। তো প্রথমে দেখা হচ্ছে সিনক্রোনাস স্পিড। তো এটা আমি আর বলবো না, এটা যেহেতু একবার হয়ে গেছে তো তোমরাই বলবে। অনিশা, অনিশা সিনক্রোনাস স্পিড কি? হ্যালো, কি সিনক্রোনাস স্পিড কি? এটা তো বহুবার পড়েছো, তুমি তো থাকো প্রতিটা ক্লাসে। যেটা বুঝেছো সেটাই বলো, শর্টে যদি বলতে চাও। সুমন কি সিনক্রোনাস স্পিড কি? যে স্পিডে মোটর ঘোরে, তাহলে রোটর স্পিড কি? সাপ্লাই দেওয়ার পর যে স্পিডে ঘোরার কথা সেরকম বললে হবে না, সিম্পলি ব্যাপার। তো আমার হচ্ছে আরএমএফটা, আরএমএফ সেটা কি স্পিডে ঘোরে? হ্যাঁ, রোটেটিং ম্যাগনেটিক স্পিড ফিল্ডের যে স্পিডটা, সেটাই আমরা সিনক্রোনাস স্পিড হিসেবে তো জানি। তাহলে কি বলবে? এটা লিখে নেবে, নোটসটা তোমাদের আমি দিয়ে দিয়েছি, লিখে নেবে, আমি এখন শুধু বুঝিয়ে দিচ্ছি।
দ্য স্পিড অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইজ কল্ড সিনক্রোনাস স্পিড। এক কথায় এটা কিছু বলার নেই যে তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিডটা মানে আরএমএফটা যেই স্পিডে ঘোরে সেটাকেই আমরা বলতে পারি সিনক্রোনাস স্পিড। ইট ডিপেন্ডস আপন দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড নাম্বার অফ ম্যাগনেটিক পোলস। এটা কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির ওপর আর নাম্বার অফ পোলসের ওপর, তাই তো। এবার দেখো সাপোজ ধরো এই এর গ্যাপটা আমি একটা সিঙ্গেল ফেজ দিয়ে দেখাচ্ছি, 3 ফেজে যাচ্ছি না। যদি এইটাকে আমরা কি বলতে পারি? এইটাকে আমরা সাইনের কার্ভ। তো এই কার্ভ অনুযায়ী তো ফ্রিকোয়েন্সি আমার ঠিক হয় যে ও হ্যাঁ ফ্রিকোয়েন্সি 1 সেকেন্ডে কভার হয়। আমাদের ফ্রিকোয়েন্সি কত এসি? আমাদের এসির ফ্রিকোয়েন্সি কত? আমাদের 50 হার্জ। তো 50 হার্জ তার মানেটা কি? ও 1 সেকেন্ডে এরকম 50টা সাইকেল কমপ্লিট করে। এই একটা সাইকেল, তাই তো, এই একটা সাইকেল এ 50 বার একটা সেকেন্ডে কমপ্লিট করে। তো সাপোজ যদি ফ্রিকোয়েন্সি কমে যায় তার মানে কি? ফ্রিকোয়েন্সি কমে যাওয়া মানে কি একটা সেকেন্ডে ও তখন ধরো 10 বার সাইকেল কমপ্লিট করছে, তখন আমাদের ফ্রিকোয়েন্সি হতো কি 10 হার্জ। তো সেটা কীরকম হয়ে যাবে? ধরো ওটা যদি 50 হার্জ হয় তো এটা আমার যদি 10 হার্জ হয় তখন কী হবে? ও যেতে টাইম নেবে মোটা কথা টাইম নেবে, টাইম তো। তখন কী হবে? এই একটা সাইকেল এরকমভাবে যাবে, অনেকটা গ্যাপ দিয়ে দিই। তো ফ্রিকোয়েন্সি যদি কমে যায় তখন কি ফ্লাক্স প্রডিউশনটাও তো কমে যাবে। ফ্রিকোয়েন্সির ওপর ফ্লাক্স প্রডিউশন নির্ভর করছে, ডিপেন্ড করছে। তো ফ্রিকোয়েন্সিটা যদি কমে যায়, ফ্লাক্স কমে যাবে মানে কি তখন তোমার সিনক্রোনাস স্পিডটাও কমে যাবে একদম। তো তাহলে কিন্তু পোলের সাথে দেখো কি আমরা কি জানি, যত পোল বাড়বে তত স্পিড কমে যায়। ব্যস্তানুপাতিকে আছে পি, এটা সবসময় মনে রাখবে। ফ্রিকোয়েন্সি সমানুপাতিক স্পিডের সাথে আর পোল ব্যস্তানুপাতিক। তো এখানে বলছি আমরা এনএস সমান, তোমরা জানো সবাই যে এনএস সমান সিনক্রোনাস স্পিড। তো আমরা এনএসকে কী দিয়ে এনএস সমান কী জানি? ফর্মুলাটা 120f/p, 120 ইন্টু ফ্রিকোয়েন্সি বাই পোল। এই গেল আমার সিনক্রোনাস স্পিড। এরপর আছে রোটর স্পিড। সুমন এটা আগে যেটা বলছিলেন রোটর স্পিড, যে রোটরের যে স্পিড, রোটর যে স্পিডে ঘোরে সেটাকেই বলতে পারি আমরা কি রোটর স্পিড। তার মানে কি যে স্পিড অ্যাট হুইচ দ্য রোটর রোটেটস, মানে যে স্পিডে রোটর ঘোরে সেটাকেই আমরা রোটর স্পিড বলি, অথবা বলতে পারি কি অ্যাকচুয়াল স্পিড অফ দ্য মোটর। ওটাই তো আমাদের মোটরের ধরো নেম প্লেটে লেখা আছে 1440 আরপিএম, মানে কি ওটা রোটর স্পিড। ওখানে তো আরএমএফ লেখা থাকবে না, 1500 আরপিএম লেখা থাকে কোনটা? অ্যাকচুয়াল স্পিড যেটা। ইট ইজ ডিনোটেড বাই এনআর। আমরা রোটর স্পিডকে কি দিয়ে ডিনোট করি? এনআর দিয়ে। আর কি বলছে? ইট ইজ মেজার্ড বাই এ মিটার হুইচ ইজ নোন অ্যাজ স্পিডোমিটার অর টেকোমিটার। জানো তোমরা যে রোটর স্পিড আমরা কী দিয়ে মেজার করতে পারি? টেকোমিটার দিয়ে। ইট ইজ অলওয়েজ লেস দ্যান সিনক্রোনাস স্পিড। এটা তোমরা আগেও জানো যে সিনক্রোনাস স্পিডের থেকে সবসময় রোটর স্পিডটা কম হবে। কেন কম হয় বলেছিলাম সুমন, বলতে পারবে একটু? মনে আছে কেন কম হয়? সিনক্রোনাস স্পিড তো হ্যাঁ সিনক্রোনাস স্পিডটা রোটর স্পিড থেকে বেশি হয় কেন সবসময়? রোটর স্পিড কেন সিনক্রোনাস স্পিডের সমান হয় না? ধরতে পারে না। এইটা যে স্পিডে ঘোরে রোটরে, এটা তো ধরো একবার এন এস এইভাবে ঘুরে বেড়াচ্ছে। রোটরের মধ্যেও কিন্তু এন এস এরকম তৈরি হয়ে যায়। তো এন নিশ্চয়ই এনকে আকর্ষণ করবে না, ঢিলে দেবে, এসকে আকর্ষণ করবে, সেই হিসেবে ঘুরতে চাইবে। কিন্তু আমার একটা মোটরে কি থাকে? লস থাকে, কপার লস থাকে, আয়রন লস থাকে, বিয়ারিং লস থাকে, ফ্রিকশন লস থাকে। এই যে বিভিন্ন লস, এই লসের জন্য রোটরের যে ঘোরার এফিসিয়েন্সিটা কমে যায়, তখন চাইলেও একে ধরতে পারে না। সেই জন্যই কিন্তু মোটর ঘোরে।
যদি একবার ধরে নেয় কী হবে, তখন সমান সমানে চলবে। দেখো এন এর জায়গায় এন, এস এর জায়গায় এস, এরকমভাবে যদি চলে, বা সাপোজ ধরো এরকমভাবে তো হবে না, এন এস হতে হবে, তবেই ও একসাথে ঘুরতে পারবে। সাপোজ যদি ঘুরেও যায়, লক হয়ে গেল, তখন কি হবে, এটা তো আর এটাকে কাট করতে পারছি না। যদি এটাও ধরো 1500 আরপিএমে ঘুরছে আর এটাও 1500 আরপিএমে ঘুরছে, তখন কি হবে, এইটাকে কাট করতে পারছে না। দুটোরই যদি স্পিড এক থাকে, দুটো প্যারালালে ছুটবে। তখন কাট না করতে পারলে এই যে রোটরের মধ্যে, কি ইএমএফ ইন্ডিউস হবে না। ইএমএফটা ইন্ডিউস হলে এর মধ্যে কারেন্ট সার্কুলেট হবে না, তারপরে ফ্লাক্স উৎপন্ন হবে না, আলটিমেটলি মোটরটা স্টপ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তো এরপরে বলছে স্লিপ। স্লিপ কি, এটা তো আশা করি সবাই বলতে পারবে। স্লিপ কি? সিনক্রোনাস স্পিড আর মোটর স্পিডের, রোটর স্পিডের ডিফারেন্স, তাই তো? The difference between synchronous speed and rotor speed is called slip. সিনক্রোনাস স্পিডটা ধরো সাপোজ ঘুরছে 1500 আরপিএম এ, রোটর স্পিড ধরো 1440 আরপিএম, মাঝখানে যে ডিফারেন্সটা 60, এটাই আমরা স্লিপ বলে থাকি। তো স্লিপ পার্সেন্টেজের ফর্মুলা কি? পার্সেন্টেজ স্লিপ ফর্মুলা ns মাইনাস nr বাই ns ইন্টু 100। সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড বাই সিনক্রোনাস স্পিড ইন্টু 100। এই ফর্মুলাটা খুব ভাইটাল ফর্মুলা, এটা মনে রাখবো সবসময়। না, রোটর স্পিডের ফর্মুলা বলা আছে, অঙ্কটা করনি? থাক থাক, আর দেখতে হবে না, দেখতে পেয়ে গেছো, পরে ম্যাথটা করবে, এখন পড়েছো আবার করবে নতুন করে। থাক। তো এই ম্যাথটা একটু পরে করবে, তার আগে দেখো স্লিপ ফ্রিকোয়েন্সি। তো স্লিপটা বুঝতে পারলে সবাই। এবার স্লিপ ফ্রিকোয়েন্সি কি, বোঝাই যাচ্ছে, কথার সাথেই আছে। ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর ইএমএফ ওয়েন রানিং উইথ স্লিপ। মানে যখন রোটরটা স্লিপ সাথে ঘুরছে, স্লিপের সাথে মানে ডিফারেন্সটা রেখে, বজায় রেখে ঘুরছে, তখন রোটরের মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হয়, সেটাই কি স্লিপ ফ্রিকোয়েন্সি, তাই তো? এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? এফএস দিয়ে ডিনোট করি। এটা ডিনোট করি এফএস দিয়ে, যেখানে স্লিপ এস সমান স্লিপ, এফএস সমান স্লিপ ফ্রিকোয়েন্সি, আর এফ সমান সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এর ফর্মুলাটা দেখো, এফএস ইকুয়ালস টু এস ইন্টু এফ, মানে স্লিপ ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এই দুটোর গুণফলই স্লিপ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তো ম্যাথটা করবে তার আগে দেখো একটা রিলেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো? এটা নিচের দিকে আছে, ও দেখতে অসুবিধা হলে বলো লেখাটা। দেখা যাচ্ছে তো? দেখো কি বলছে, রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড স্লিপ। টর্ক এবং স্লিপের মধ্যে একটা রিলেশন, সম্পর্ক। কি সম্পর্ক আছে টর্ক আর স্লিপের মধ্যে? এটা পুরোটা আমি পড়ছি, ভালো করে শোনো, তারপর সঠিক ডেসক্রাইব করে দেবো। কি বলছে দেখো, when a three-phase supply is given to a stator of a motor, a rotating magnetic field is produced. যখন আমরা মোটরের স্টেটারে থ্রি ফেজ সাপ্লাই দিই, তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই তো? when the motor is unloaded, যখন মোটরটাকে আমরা আনলোড করে দিই, ধরো মোটরে কিছু লোড দিচ্ছি না, এমনি ফ্রিলি ঘোরাচ্ছি, তখন ইট রানস অ্যাট নিয়ারলি সিনক্রোনাস স্পিড। তখন এটা সিনক্রোনাস স্পিডের খুব কাছাকাছি হয়ে যায়, কারণ তার কোনো লোড নেই। যদি তার কোনো লোড না থাকে, তখন সে একটু ফ্রিলি ঘুরতে পারবে স্বাভাবিকভাবেই, তার লসটাও কম হবে। তার উপর লোড যদি না পড়ে, কপাল লস অনেক কমে যাবে। তো ইফ দ্য রোটর রানস অ্যাট সিনক্রোনাস স্পিড, যদি রোটরটাও সিনক্রোনাস স্পিডে করে, আমরা কি জানি, রোটর এনার সিনক্রোনাস স্পিডে ঘোরে না, কখনোই না। এনার সিনক্রোনাস স্পিডে কখনোই ঘুরবে না, এনএসে কখনোই ঘুরবে না।
তো কথায় বলছে ধরো রোটরটা যদি সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতো সেখানে কোনো রিলেটিভ ভেলোসিটি থাকতো না, মানে এন আর বিটুইন কার মধ্যে রোটার স্পিড আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো আমি এটাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এনএস হিসেবেই বলছি। তো যদি এনারটা এই সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতো তখন এর মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি থাকতো কি? থাকতো না, দুটোই সমান হয়ে যেত, ইকুয়াল প্যারালালে ঘুরতো। তার মানে কি? ইট মিনস দ্যাট দ্য রোটর ইজ রানিং প্যারালাল টু এ স্টেটর ফিল্ড। যদি একসাথে করে তার মানে প্যারালালে ঘুরছে, এনার এর প্যারালালে ঘুরছে, তাই তো? তখন কি হবে? অ্যাট দিস স্টেজ স্টেটর ফ্লাক্স উইল নট কাট দ্য রোটর ওয়াইন্ডিংস অ্যান্ড সো দেয়ার উইল বি নো ইএমএফ ইন্ডিউস ইন দ্য রোটর। আগেই বলেছি যে যদি কখনো এনএসকে ধরে নেয় তখন কি হবে? দুটো একই গতিতে রান করবে রোটর। রোটর আর এটা স্টেটর। তো যদি কখনো ধরে নেয় তখন কি হবে? এদিক থেকে ঘুরছে, একই স্পিডে যদি ঘোরে তখন একে ফ্লাক্সগুলো কি কাট করতে পারছে? কাট করতে পারছে না, একই স্পিডে ঘুরছে। যখনই স্পিডটা কমবে তবে কাট করতে পারবে। যদি না কাট করতে পারে, রোটরকে যদি না আরএমএফ কাট করে, এর মধ্যে কোনো ইএমএফ ইন্ডিউস হবে? হবে না, তাই তো? তো এর মধ্যে কোনো ইএমএফ ইন্ডিউস হবে না। দ্য রোটর উইল দেন টেন্ডস টু স্টপ। যদি ওর মধ্যে কোনো ইএমএফই না ইন্ডিউস হয়, কারেন্টই না ফ্লো হয়, তাহলে ফ্লাক্স উৎপন্ন হবে না। তখন কী হবে? মোটরটা স্টপ হয়ে যাবে। তো when there is no load on the motor, যখন মোটরে কোনো লোড থাকছে না, there are losses due to bearings and air friction। বলছে লোড থাকলে তো এমনি আসতে ঘুরবে, আর যদি লোড না থাকে কিসের জন্য ও সিঙ্ক্রোনাস স্পিডের থেকে পিছিয়ে যাবে? লসেসের জন্য। কি লসেস? বিয়ারিংস অ্যান্ড এয়ার ফ্রিকশনের যে লস হয় তার জন্য ও কিছুটা হলেও এনএসের থেকে কম স্পিডে ঘুরবে। দিস কজেস দ্য স্পিড অফ দ্য রোটর স্লো ডাউন ফ্রম সিঙ্ক্রোনাস স্পিড। বলছে এই কারণেই সিঙ্ক্রোনাস স্পিডের থেকে রোটর স্পিডটা সবসময় কম থাকে, আস্তে করে। ইট মিনস দ্যাট ইফ দেয়ার ইজ নো ইন্ডিউস ইএমএফ, if there is no induced EMF, there will be no slip, no current, so no torque। যদি ইন্ডিউস ইএমএফটাই না তৈরি হয়, মোটরটা যদি নাই ঘুরতে পারে, তাহলে কোনো স্লিপও থাকছে না। ডিফারেন্স কি থাকবে? যদি একসাথেই ঘোরে তাহলে স্লিপ কি কত হবে? জিরো, তাই তো সমান? যদি এনআর আর এনএস দুটো সমান হয়ে যায় তখন স্লিপ কত হবে? ডিফারেন্স জিরো। তখন কোনো স্লিপও থাকবে না, বন্ধ হয়ে যাবে, কোনো কারেন্টও থাকবে না, তাই টর্কও থাকবে না। তাহলে টর্কের সাথে স্লিপের রিলেশনটা বোঝা গেল? কি বলতে পারি আমরা? টর্ক ভ্যারিজাস স্লিপ। তো আমরা তো বলতে পারি টি ভ্যারিজাস স্লিপ। টর্ক যদি না থাকে, স্লিপ যদি না থাকে টর্কও থাকবে না, আবার যদি স্লিপ থাকে টর্ক থাকবে, তাই তো? এই হচ্ছে টর্কের সাথে স্লিপের রিলেশন। তারপরে কি বলছে? when the load is put on the motor, যখন মোটরে কোনো লোড দেওয়া হয়, the speed decreases and slip increases। তাহলে কি বুঝছি আমরা? যখন কোনো মোটরে লোড দেবো আমরা তখন স্পিডে তো কমে যায়, কিন্তু স্লিপটা বেড়ে যায়। স্লিপ কেন বাড়বে? স্পিড যদি কমে যায় তখনই তো ডিফারেন্সটা বাড়বে। এনএস ধরো একটা স্টেটার ধরো 1500 আরপিএমে ঘুরছে, এনারটা যখন ধরো লোড বাড়ছে তখন স্পিডটা কমে হয়ে গেল সাপোজ 1400 আরপিএম, তাহলে স্লিপটা কি আগে 60 ছিল, এখন হয়ে গেল কত? 100, তাই তো? স্লিপ বেড়ে যাবে। তাহলে স্পিডের সাথে স্লিপের কি সম্পর্ক? সমান 1/s। তো ব্যস্তানুপাতি। এটা বলছে দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কাটস দ্য রোটর ওয়াইন্ডিং অ্যান্ড দ্য রোটর কারেন্ট ইনক্রিজ। সেই একই ব্যাপার যেটা বললাম,
তো বোঝা গেল স্লিপ আর টর্কের যে রিলেশনটা, এটা যদি বুঝতে পারো অনেক ইজি হয়ে যাবে পরের ইয়েগুলো। ওকে, তো এখন তোমরা এই ম্যাথটা করবে। তুমি কেন করবে? তুমি তো ছিলে, যারা ছিল না বাকিরা। সুমনি করা ওদের ম্যাথটা দেখো। হোয়াইট বোর্ড না, আমি করাচ্ছি, তুমি বলো কি করে করবো, আমি কীভাবে স্টেপ বাই স্টেপ করবো। A 8-pole alternator runs at 750 RPM। একটা 8-pole alternator 750 RPM এ ঘোরে এবং সাপ্লাইজ পাওয়ার টু এ 6-pole ইন্ডাকশন মোটর। একটা 6-pole ইন্ডাকশন মোটরে সাপ্লাই দেয়, যার ফুল লোড অবস্থায় স্লিপ কত? 3%। তাহলে ফাইন্ড দ্য ফুল লোড স্পিড অফ দ্য ইন্ডাকশন মোটর। তাহলে ইন্ডাকশন মোটরের ফুল লোড স্পিডটা কত? ফুল লোড স্পিড মানে সিনক্রোনাস স্পিড, রোটর স্পিড। তাহলে আমি প্রথমে কি বের করব? ফর্মুলাগুলো জানো তোমরা, ns সমান 120 f/p। সেখান থেকে যদি কিছু বের করতে হয় বের করবে। আমি এখন শুধু কীগুলো বলে দিচ্ছি, আর রোটর স্পিডের যে ফর্মুলাটা ওটা আমি বলে দিচ্ছি, ওটা দিয়ে কাজ হবে একটা শেষে। nr সমান ns তাহলে এবার কি প্রসিডিউর আমরা ম্যাথটাকে সলভ করব। প্রথমে কি করব, চেয়েছে এনআর, ইন্ডাকশন মোটরের এনআর চেয়েছে, তো তোমাকে কি বের করতে হবে বলো? ইন্ডাকশন মোটরের প্রথমে কি বের করতে হবে? ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড বের করতে হবে, তবেই আমরা পাবো কি? রোটর স্পিড। তো ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড বের করতে গেলে তাহলে আমাকে কি চাই? আমার 120 ইন্টু f/p, তাই তো? তাহলে এখানে কি ইন্ডাকশন মোটরের কি ইনফরমেশন দেওয়া আছে লিখে নেবো আগে। ইন্ডাকশন মোটরের ইনফরমেশন দেওয়া আছে পোল সমান 6 আর স্লিপ সমান 3%, আর কিছু দেওয়া নেই। এবার কী করে বের করবো আমি? তাহলে কি বের করতে হবে আমাকে? আমার ইন্ডাকশন মোটরকে সাপ্লাই কে দিচ্ছে বলো তো? অল্টারনেটর সাপ্লাই দিচ্ছে, তাই তো? তাহলে ফ্রিকোয়েন্সিটা কার দরকার? আমার অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি দরকার। তাহলে অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি বের করবো আমরা। অল্টারনেটরে কী কী দেওয়া ডেটা ছিল? পোল সমান 8 দেওয়া ছিল, এন সমান মানে এনআর যেটাকে আমরা বলতে পারি, এন সমান দেওয়া ছিল কত? 750, তাই তো? তাহলে এনএস এনএস ইকুয়ালস টু এন ইস্যু ধরো, এনএস ধরতে হবে না, 120 f/p। তাহলে এফ সমান কত? এফ সমান np/120। তাহলে কত? n 750 ইন্টু p8/120 কত হচ্ছে? ক্যালকুলেশন করো। 50 হার্জ অ্যান্সার। তাহলে কত হচ্ছে? 50 হার্জ। এফ সমান 50 হার্জ পেয়ে গেলাম আমরা, তাই তো? তাহলে এবার আমাকে বের করতে হবে কি? আমরা তাহলে ফ্রিকোয়েন্সিও পেয়ে গেলাম। ইন্ডাকশন মোটরের যে ডেটাগুলো দরকার ছিল আমাদের, কি দেওয়া ছিল? পি দেওয়া ছিল, এস দেওয়া ছিল, আমি এনএসটা পেয়ে গেলাম। তাহলে লিখবো আমি এনএস সমান কত? এনএস ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, ফ্রিকোয়েন্সি সমান 50 হার্জ।
তাহলে এবার আমি এনএসটা বের করতে পারবো, তাই তো? সমান এনএস সমান কত? পি, তাহলে 120 ইন্টু এফ কত বের করলাম? 50। পি কত আছে? 6 ইন্ডাকশন মোটরে। তাহলে কত হবে? 1000 আরপিএম সিনক্রোনাস স্পিড বেরিয়ে গেল। এবার বের করতে হবে কি রোটর স্পিড এন আর, সেটা সমান সমান কি? এন আর সমান কি? কেন লাইটটা অফ হয়ে গেছিল? তাহলে এন আর সমান কি হচ্ছে? তাই তো? তাহলে এনএস কত আছে? 1000, আর 1 মাইনাস স্লিপ ছিল 3%, সেটাকে আমি করতে পারি 0.03, তাই তো? তাহলে কি হচ্ছে 1000 ইন্টু 0.97, তাহলে কত হবে? 970 আর পিএম বেরিয়ে গেল আমার রোটর স্পিড।